শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা প্রায় বলতে গেলে আজকের এই রেসিপিটা প্রায় বলতে গেলে আমি বিনা তেলেই বানিয়েছি। জাস্ট একটু উপর থেকে তেল কি বলবো লাগিয়ে দেওয়া বা স্প্রে করে দিলেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কারণ এটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি। তোমরা যদি চাও কিন্তু এয়ার ফ্রায়ার ছাড়া ডিপ ফ্রাই করতে পারো বা স্যালো ফ্রাইও করতে পারো। তো চলে যাওয়া যাক ভিডিওর মেন প্রসেসে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইজি ও সিম্পল। যেহেতু আজকে যদি আগের ভিডিওটা তোমরা কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই যে আমি ভেতরে পুরটা ইউজ করছি, এই পুরটা কিন্তু আগের যে ভিডিও ছিল এই ভিডিওতে সেম পুরই ছিল। অ্যাকচুয়ালি সকালে আমি রেসিপিটা বানানোর পর আমার পুরটা বেড়ে থাকার জন্য আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ আলু। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কার কুচিও অ্যাড করে নিতে পারো এই পর্যায়ে। আমি কিন্তু আগেই বলেছি আমি লঙ্কার কুচিটা আমি আগের ভিডিও যদি দেখে থাকো বুঝতে পারবে আমি লঙ্কাটা সেরকম ইউজ করি না আমার বাচ্চার জন্যই। তো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি বাকিগুলো আমি দিয়ে নিলাম। এখানে আমি সমস্ত যে ভেজিটেবলসগুলো নিচ্ছি কাঁচা নিচ্ছি। তো তোমরা যদি অন্য কোনো যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারো। তো দিয়ে নিলাম অল্প হলুদ আর নুন, আর তারপর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ভাজা মশলা। তো যে ভেজিটেবলই ইউজ করবে তোমরা চেষ্টা করবে যেন এগুলো আমরা কাঁচাও খেতে পারি সেরকম, বা অল্পতে যেন সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে নিলাম অল্প অরিগানো। তোমরা অরিগানোটা চাইলে স্কিপ করতে পারো, আমি দিলাম তার কারণ আমার বাচ্চা এই ফ্লেভারটা খুব ভালোবাসে তার জন্য। তো দেখো পুরোটা মেখে নেওয়ার পর আমি এর পরবর্তীকালে এর মধ্যে ইউজ করেছি 2 চামচের মতো বেসন। যেহেতু আমার আলুটা রাখা ছিল একটু নরম হয়ে গেছে তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা ইনস্ট্যান্ট বানালে কিন্তু এতটা নরম হবে না। তো তবে চেষ্টা করবে বেসনটা এরকম 2 চামচের মতোই দিতে। যদি পরিমাণে বেশি নাও তাহলে আলাদা, কারণ বেশি বেসন হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তখন বলবে হয়তো রেসিপিটা ঠিক নয়। তো আগের থেকে এই জন্য বলে দিলাম। তো চেষ্টা করবে বেসনটা কম নিতে। একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু খুব বেশি অসুবিধা হবে না হাতে একটু তেল লাগিয়ে নিলে। আমি তেল লাগাইনি বলে হাতে একটু লেগে যাচ্ছে। তো আমি যেটা তেল লাগাচ্ছি এটা অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো ব্রেড গাম, কিন্তু ব্রেড গাম মোটেই নয়, এটা হচ্ছে কর্নফ্লেক্সের গুঁড়ো। তো কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে এরকম টিকিয়ার মতো আকারে করে বানিয়ে নেওয়ার পর কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে আমি কিন্তু উল্টে পাল্টে নিয়েছি যাতে উপরটা একটু মুচমুচে হয়। এরপর নিয়ে নিয়েছি দেখো এয়ার ফ্রায়ারে যেখানের মধ্যে দিয়ে আমরা ফ্রাই করি সেটা। তো এখানে বলে রাখি আমি যেহেতু আমার কাছে আছে আমি সেই জন্য এয়ার ফ্রায়ারে ফ্রাই করছি যাতে তেলটা কম লাগে। নিচটা একটু তেল ব্রাশ করে দিচ্ছি, না ব্রাশ করলেও কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ এখানে নিচটা কিন্তু ননস্টিক থাকে। তো তোমরা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাই করতে পারো বা অল্প কিন্তু তেল তাওয়ার মধ্যে কিংবা কড়াইয়ের মধ্যে যে কোনো জায়গায় অল্প একটু তেল দিয়ে জাস্ট শ্যালো ফ্রাইও কিন্তু করে নিতে পারো। তো দেখো আমি দিয়ে নিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। তো 4টা বানিয়েছি, আমি তো বললামই পুরটা আমার সকালের ছিল, তো বেশি হয়নি 4টেই হয়েছে। তো সেই 4টে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর উপরের থেকে আবার দিয়ে নিলাম অল্প একটু তেল, জাস্ট একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমি কত কম তেল ইউজ করছি। আমার কিন্তু এয়ার ফ্রায়ারে মেন বানানোর উদ্দেশ্য এটাই যেন খুব কম তেল ইউজ হয়। তো দেখো তারপর আমি এটা কিন্তু মেন প্রসেসে দিয়ে দেবো, এয়ার ফ্রায়ার হতে দিয়ে দেবো। তো দেওয়ার পর আমি এটা 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের মধ্যে হতে দেব। তো চলো টেম্পারেচারটা সেট করে দিই, তারপর 10 মিনিট পর আমি তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা যে জিনিসটা কীরকম তৈরি হয়েছে, আদেও মুচমুচে হয়েছে না হয়নি। তো 10 মিনিট পর আমি দেখে নিলাম। তো আমি একটু প্রথমে হাত দিয়ে দেখে নিচ্ছি, যদি ওপরটা ক্রাঞ্চি হয়ে যায় তো ঠিক আছে, না হলে আরও 5 মিনিট দিয়ে দেবো। তো দেখলাম না ওপরটা ঠিকই ক্রাঞ্চি হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তো দেখতে পাচ্ছ ভিডিওরা যে রেসিপিটা। তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।